আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সো এই ভিডিওটা হতে যাচ্ছে আপওয়ার্ক নিয়ে, এবং আমি আমার গত 4 মাসের ফ্রিল্যান্সিং যে কেরিয়ারটা সেটা সম্বন্ধে আর কি এক্সপ্লেন করতে যাচ্ছি, বা আপনাদের কাছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। সো আমার এই 4 মাসে কেমন কি আপওয়ার্কের অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন। তো ফার্স্ট অফ অল আমার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমার প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখাই। আমি গত 4 মাসে টোটাল 4টা কাজ করছি। আর্নিং হচ্ছে আমার $76, যেটা আমি নতুন হিসাবে আমার কাছে অনেক বেশি পাওয়া। তো আমার প্রথম কাজটা পাই আমি হচ্ছে একটা ক্লিনিং কমার্শিয়াল আর কি বিজনেস, যেটা লোগো ডিজাইন করার জন্য আমি প্রথম কাজটা পাইছিলাম। সেই লোগো দিয়ে আমি পরবর্তীতে তার একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টেরই, সেম ক্লায়েন্টের 2টা কাজ ছিল। সো পরবর্তীতে আমি যে 2টা কাজ পাই এটাও সেম সেম ক্লায়েন্টের 2টা কাজ আমি করে দিছিলাম। সো যেটা মিলিয়ে আমার টোটাল 4টা কাজ হয়। এবং আমার প্রোফাইলটা মোটামুটি আমার দিক থেকে মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে। বাট একটু কাজ 4 মাস হিসাবে অনেকটা আর কি ভালো পাইছি, বা আপনারাও ভাবতে পারেন যে অনেক কম কাজ পাইছি 4 মাসে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই 4 মাসে আমি অনেক বেশি কাজ পেয়ে ফেলছি। ঠিক আছে, কারণ নতুন হিসাবে 4 মাসে 4টা কাজ পাইছি। সেখানে আমার ধরতে গেলে বলা চলে আমার প্রথমে একটা মাসে আমি কোনো কাজ পাইনি বা কাজ করার চেষ্টাও করিনি। আপওয়ার্ক প্রোফাইলটা আর কি সেট আপ করতেছিলাম, যেহেতু নতুন সেহেতু প্রোফাইলটা সেট আপ করতেছিলাম। দেন আমি হচ্ছে আগস্টের 18 তারিখে সম্ভবত আমার প্রথম আপওয়ার্কে হচ্ছে কানেক্ট কিনি, কানেক্ট পারচেস করে দেন হচ্ছে আমি কাজের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করি, যেখান থেকে আমি 25 তারিখে গিয়ে কাজ পাইছিলাম। হ্যাঁ, 25 তারিখে, আগস্টের 25 তারিখে গিয়ে কাজ পাইছিলাম। তো সেই হিসাবে অনেক নিজের কাছে অনেক ভালোই লাগে যে নতুন হিসাবে 4টা কাজ পাইছি। কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে অনেকটা খারাপ লাগে, কারণ আমার লাস্ট 90 দিনে টোটাল হচ্ছে 114টা প্রপোজাল সেন্ড করছি, যেখান থেকে একটা ক্লায়েন্ট আর কি প্রপোজালের মধ্যে থেকে একটা ক্লায়েন্ট আমার হায়ার করছে, যেটা হচ্ছে আগস্টের 25 তারিখে। কিন্তু পরবর্তী যে ক্লায়েন্টটা আসছে ওটা হয়তো বা র্যান্ডমলি আসছে, ওটা আমি তার কোনো জবে অ্যাপ্লাই করছিলাম না। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই, যে এটা আর এই ভিডিওটা আমি আরও 2 দিন আগে বানাইতে চাইছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমি নিজের গাফিলতির কারণে আর কি ভিডিওটা করতে পারিনি। তো এখন আপনাদের কাছে আরেকটা জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিসিং ট্যালেন্ট যে ব্যাচটা থাকে আপওয়ার্কে, সেই ব্যাচটা আমি পাইছিলাম বেশ কিছুদিন আগেই। সো রিসিং ট্যালেন্টে যদি আমি লোকেশন দিয়ে লোগো ডিজাইন সিলেক্ট করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করি, সেখান থেকে দেখতে গেলে আমি এখন বর্তমানে উম, বর্তমানে 16 নম্বরে চলে গেছি। আমি ঘন্টাখানেক আগেও মনে হয় দেখছিলাম যে 15 নম্বরে ছিলাম, কিন্তু আমি গত 2 দিন যাবৎ টপ 1 র্যাঙ্কিংয়ে ছিলাম। যেটা আমি আপনাদেরকে সাইডে অথবা ভিডিওর মাঝখানে একটা ফটো আছে আমার কাছে, ফটো তোলা ছিল বা স্ক্রিনশট থাকলে আমি সেটা আপনাদেরকে দেখাই দিব। আমি গত 2 দিন যাবৎ আপওয়ার্ক র্যাঙ্কিংয়ে প্রথমে ছিলাম, কিন্তু আমি তখন ভিডিওটা করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু আমার আপওয়ার্ক ক্যারিয়ারে এই যে বাংলাদেশের মধ্যে, রিজিয়নের মধ্যে বাংলাদেশের মধ্যে যে টপ 1 র্যাঙ্কিং হয়েছিল, এটা কিসের জন্য হয়েছিল এটা আমি নিজেও জানি না। হয়তো না আমার থেকে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশে আছে, কিন্তু সেইখানে লোগো ডিজাইনের দিক দিয়ে আমি টপ 1 র্যাঙ্কিংয়ে চলে গেছিলাম কিভাবে আমি সেটা নিজেও জানি না। কিন্তু আশা করি ভবিষ্যতে আবার টপ 1 র্যাঙ্ক করার চেষ্টা করব। তো আপনাদের সাথে আমার এটা শেয়ার করার কারণ হচ্ছে একটাই ভাই, আমি এই যে গত 4টা মাসে যে কাজগুলা করছি, এই 4টা কাজ কিন্তু আমার পাইতে অনেক কষ্ট হয়েছে। আপনারা মনে করতে পারেন যে অনেক ইজিলি আমি 4টা কাজ পেয়ে গেছি, এরকম কিছু না ভাই। এই 4টা কাজ পাইতে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু
আমার 114টা প্রপোজাল সেন্ড করছি ভাই। 114টা প্রপোজাল সেন্ড করা কিন্তু দু একটা আর কি কানেক্টের ব্যাপার না। যারা আপওয়ার্কে কাজ করেন তারা হয়তো বা জানেন যে 114টা প্রপোজাল দিতে গেলে কতগুলা কানেক্ট খরচ হয়। সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, যেটা অনেকে করতে চান না। তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ইনভেস্ট করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আমিও সেই আমিও সেই পথে আছি, চেষ্টা করে যাব যতদিন না সম্ভব হয়, এবং আমি এটাকে সম্ভব করার চেষ্টা করব। আর সবশেষে একটা কথা বলতে চাই ভাই, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ আপনি আমি সবাই একদিন ভালো টপ লেভেলে পৌঁছাইতে পারবো। সো বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও অনেক দূর এগাই যেতে পারি। সো আল্লাহ হাফেজ।